ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যখন একটা ভিডিও আপলোড করতে যাবেন সেই সময় দেখা যাচ্ছে অল্টার কন্টেন্ট। আসলে প্রকৃতপক্ষে এই অল্টার কন্টেন্টের কাজটা কি, এই সম্পর্কে কিন্তু আমাকে অনেকে প্রশ্ন করেছে যে এটা কি ইয়েস করে দেবো নাকি নো করে দেবো। এই ব্যাপারে কিন্তু আমাকে অনেকেই কি করেছে, কমেন্ট করেছে বা প্রশ্ন করেছে। আসলে প্রকৃতপক্ষে তাদের জন্য আজকে এই ভিডিওটি মেক করা। তারপরে ভিউয়ার্স আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, যারা আপনারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, যারা আপনারা ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করে যাচ্ছেন। আসলে প্রকৃতপক্ষে এই অল্টারনেট কন্টেন্টটা কিন্তু আজ থেকে প্রায় 2 মাস আগে কিন্তু এটা আপডেট চলে আসছিল। এটা কিন্তু ডেস্কটপ ভার্সনে কিন্তু এটা ইউজ করা যেত, কিন্তু এখন কিন্তু এটা অ্যাভেলেবল করে দিয়েছে ইউটিউব টিম থেকে। তো আসলে এর কাজটা কি, এই কাজটা সম্পর্কে কিন্তু থাকছে এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা। তো আমরা চলো ভিডিওর মূল পর্বে, তার ভিউয়ার্স ভিডিওটি স্টার্ট করা যাক। তারপর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। স্ক্রিনটাতে একটু লক্ষ্য করুন, ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা কি করব, এই ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করব। এই ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করার পরে আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে দেখিয়ে দিচ্ছি এর কাজটা কি। মনে করেন আমি কি করব, এই কন্টেন্ট সেকশনে ক্লিক করব। এই কন্টেন্ট সেকশনে ক্লিক করার পরে যে আমাদের কাজটা করতে হবে সেটা হচ্ছে, তোমরা করে আমি কি করবো, এই ভিডিওতে ক্লিক করবো। এই ভিডিওতে ক্লিক করার পরে আমি জাস্ট যেভাবে আপনারা যখন ভিডিও আপলোড করেন সেই সময় যে কাজটা করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, একটা বোঝার চেষ্টা করবেন। তো কি করবো, আমি পেন্সিল আইকনে ক্লিক করবো। পেন্সিল আইকনে ক্লিক করার পরে যখন ভিডিওটাকে এডিট করতে যাবো বা আপলোড করে যাবো সেই সময় কিন্তু কি হবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে অল্টারেট কন্টেন্ট। আসলে কিন্তু এই কথা নিয়ে কিন্তু আমাদের আজকের ভিডিওটি মেক করা। তো আমি কি করবো, আমি যদি এখানে এই এরো বাটনে ক্লিক করি, এরো বাটনে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং নিচে দেখতেছেন আপনারা এখানে ইয়েস অর নো লেখা আছে। আসলে প্রকৃতপক্ষে আপনারা ইয়েস করবেন না নো করবেন এই ব্যাপারে কিন্তু আপনারা কি করেছিলেন, প্রশ্ন করেছিলেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বিষয়টা হচ্ছে এরকম। উপরে দেখতে পাচ্ছেন একটা লেখা আছে, ডো এনি অফ দ্য ফলোয়িং ডিসক্রাইব ইউর কন্টেন্ট। অর্থাৎ আপনি যে জাতীয় আপনি কন্টেন্টগুলো আপলোড করতেছেন এখানে আলোচনা করা হয়েছে। এখানে ফার্স্ট টাইমে লেখছে, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফার্স্ট অপশন লেখছে, মেক্স এ রিয়েল পারসন এপিয়ার টু সে অর ডো সামথিং দে ডিড নট সে অর ডো। এখানে বলেছে যে আসলে রিয়েল পারসন যদি আপনি না হয়ে থাকেন, আপনি যদি এআই এর মাধ্যমে যদি একটা কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, এখানে ইয়েস করতে হবে। অর্থাৎ আপনি কি করেছেন, এটাকে রিয়েল পারসন না, আপনি কি করেছেন, একটা ছবির মাধ্যমে দিয়ে আপনি কি করেছেন, এআই এর মাধ্যমে কথা বলিয়েছেন। কিন্তু সেটা আসলে প্রকৃতপক্ষে রিয়েল না। যদি আপনি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে কি করতে হবে, এখানে ইয়েস করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর অপশন বলছে। এখন আবার 2 নম্বর অপশনে বলছে, অল্টার ফুটেজ অফ রিয়েল ইভেন্ট অর প্লেস। এখানে বলেছে কোথাও কোনো ফুটেজ পেয়ে থাকেন, হ্যাঁ, কোন একটা জায়গা অথবা কোন একটা স্থান যদি ছবি পেয়ে থাকেন, সেই ছবির মধ্যে যদি আপনি কিছু কারিশমা দেখিয়ে এআই এর মাধ্যমে যদি আরো কিছু অ্যাড করার মাধ্যমে, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে এআই এর মাধ্যমে যদি কোনো ছবি বা কোনো ফুটেজ যদি আপনি কি করেন, একটু পরিবর্তন করেন বা একটু সুন্দর করেন, যতটুকুই করবেন না কেন, হোক সেটা এতটুকু, হোক সেটা এতটুকু, যাই হোক না কেন আপনাকে কি করতে হবে, অবশ্যই এখানে ইয়েস করতে হবে। অর্থাৎ আপনি কি করেছেন, এটা এআই এর মাধ্যমে অথবা নিজের ক্রিয়েটিভের মাধ্যমে হোক না কেন এটা কি করেছেন, এই কাজটি করেছেন এই প্লেস বা জায়গার মধ্যে, তাহলে কিন্তু আপনি অবশ্যই কি করতে হবে, আপনাকে এখানে ইয়েস করতে হবে। আর যদি আপনি কি করেন, ওইগুলো কাজ না করে থাকেন, ডাইরেক্ট সোজাসুজি ভিডিও করে থাকেন, তাহলে আপনাকে ইয়েসও করতে হবে না, নো করতে হবে না। আশা করছি ব্যাপারটা বোঝাতে পারছি। আপনি যে দেখতে পাচ্ছেন এখানে জেনারেটস রিয়েলিস্টিক লুকিং সিন দ্যাট ডিড নট অ্যাকচুয়ালি অকার। আসলে প্রকৃতপক্ষে এখানে বলেছে যে এমন কিছু জায়গায় চলে গেছে, এমন কিছু সিন রয়েছে যেগুলো আসলে প্রকৃতপক্ষে যে এমন ধরনের কিছু আপনার জায়গা রয়েছে বা সিন রয়েছে, সিনারি রয়েছে, সেই সিনারিগুলোর মধ্যে আপনি যদি কিছু আপনার এআই এর মাধ্যমে যদি কিছু কাজ করে থাকেন, টুকিটাক যদি কোনো কাজ করে থাকেন, যেটাকে আপনি কি করেছেন, আপনি একদম অরিজিনাল ভাবে বানিয়ে ফেলছেন, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু আপনি এআই এর সাহায্য নিয়েছেন, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, এখানে ইয়েস করে দিতে হবে। তবে সবচেয়ে ভালো কথা হচ্ছে যে, অর্থাৎ আপনি যখন একটা ভিডিও মেক করবেন, ভিডিও মেক করার পরে যদি আপনি দেখেন একটা ছবি বলেন, একটা প্লেস বলেন, অথবা একটা জেনারেটর যেমনি বলেন না কেন, যদি ওটার মধ্যে কোনোভাবে এআই এর কাজ করে থাকেন একটা ভিডিওর মধ্যে, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, এখানে এই ইয়েস বাটনটাকে ক্লিক করতে হবে। আর যদি আপনি এটা না করে থাকেন তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে নো করার চেষ্টা করবেন না, করার প্রয়োজন নেই। অর্থাৎ ইয়েস নো কোনো কিছুই করা লাগবে না, আপনি জাস্ট ভিডিওটা আপলোড করবেন, তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। আর যদি যে কোনো একটা কাজ করে থাকেন এআই এর মাধ্যমে, যদি একটু কাজও করে থাকেন আপনার সেই কন্টেন্টের মধ্যে, তাহলে অবশ্যই আপনাকে ইয়েস বাটনটা ক্লিক করে দিয়ে পরবর্তীতে কি করতে হবে, আপনাকে ভিডিওটি
আপলোড করতে হবে। এতে কি হবে, ইউটিউবের যে অ্যালগরিদম বুঝবে যে আপনি এআই এর মাধ্যমে কাজ করেছেন। আর যদি আপনি এআই এর মাধ্যমে কাজ করার পরে যদি আপনি এআই বাটনটা ক্লিক না করেন, তাহলে কিন্তু আপনাকে পানিশমেন্ট দেওয়া হবে ইউটিউবের তরফ থেকে। অবশ্যই আমি আপনাদেরকে কথাটা বোঝাতে পারছি। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা কি করবেন, কাজ করবেন, তাহলে কিন্তু আর কোনো সমস্যাই হবে না। তো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমি সবসময় যে কথাটা বলে থাকি সেটা হচ্ছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপর তো আমি শামসুল বিদায় নিচ্ছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।